নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মিষ্টি প্যানকেকের রেসিপি। চলুন রান্নাটা সরাসরি শুরু করা যাক। দেখুন, প্যানকেক বানাতে আমার লাগছে এখানে 4 কাপের 1 কাপ ময়দা, এখানে আমি নিয়েছি চিনি 1 কাপ, আর এখানে আছে আমার দুধ, এখানে আছে একটা ডিম, আর লাগবে হচ্ছে বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স। চলুন এবার রান্নাটা শুরু করি। দেখুন, মিক্সির জার নিয়ে নিয়েছি। প্রথমে মিক্সির জারে আমি চিনিটা আমি গুঁড়ো করে নেব, তারপরে একে একে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, চিনিটা আমি খুব ভালো করে ডাস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমটা ফেটে একদম ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি। এবার ডিমটা দিয়ে চিনিটা দিয়ে একটু ভালো করে আবারও আমি মিক্সিতে একবার মিক্সড করে নেব। দেখুন, আমি খুব ভালো করে মিক্সড করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েও কিন্তু আবারও আমি খুব ভালো করে এটা মিক্সিতে মিক্সড করে নেব। দেখুন, আমি খুব ভালো করে ডিম, চিনি আর তেল খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 1 কাপ ময়দার সঙ্গে কিন্তু আমি দিয়ে দেবো একদম 1 চিমটি, দেখুন আমি আঙুলে করেই দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার দিলে এটা খুব সুন্দর নরম হয়, আর যতটা আপনারা এটা মিক্সিতে ব্লেন্ড করতে পারবেন ততটাই কিন্তু এটা খুব সফট হয়। তেলটা দিলাম কারণ যাতে এটা ময়েশ্চারটা খুব ভালো করে ধরে রাখতে পারে। এবার এটাকে আমি মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নিই। দেখুন মিক্সটা কতটা মোটা হয়েছে, এটা আমি এতটা মোটা তো লাগলে হবে না। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দুধ। এখানে কিন্তু যে ফুল ক্রিম মিল লাগবে বা কিছু লাগবে সেরকম কোনো ব্যাপার নেই, নর্মাল দুধ দিলেও দিবেন, যেন সমস্তটা রুম টেম্পারেচারে থাকবে, তাহলেই হবে। এবার এটাকেও আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিই। দেখুন, আমি যে দুধটা নিয়েছিলাম এই কাপটারই 4 ভাগের 2 ভাগ নিয়েছিলাম, মানে অর্ধেক নিয়েছিলাম দুধ, তারও আমি অর্ধেক আমার লেগেছে, মানে এই ধরে নিন টেবিল স্পুনের আমার 5-6 টেবিল স্পুন মতনই কিন্তু আমার দুধ লাগলো। দেখুন মিক্সচারটা এবার খুব সুন্দর হয়ে গেছে। আমি এটা বাটিতে ঢেলে নিলাম। দেখুন, আমি যে গোলাটা বানিয়েছি প্যানকেকের জন্য এরকম হয়েছে, খুব মোটাও না খুব পাতলাও না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। দেখুন, ওই 3-4 ড্রপ দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে একবার আমি নেড়ে নেবো, এইভাবে ঘুরিয়ে মাখিয়ে দিই। দেখুন, এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। দেখুন, 1 হাতা নিয়ে নিলাম, 1 হাতা নিয়ে এইভাবে দিয়ে দিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়ে এটা এবার আস্তে আস্তে হতে দেবো। এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো একটা জিনিস, আর বাচ্চাদের ডিনারেও দিতে পারেন, এটা খুবই সুস্বাদু খেতে হয়। দেখুন, আমার নিচের পিঠটা হয়ে গেছে। যে নিচের দিকটা হয়ে গেছে কী করে বুঝবেন, দেখুন ওপর দিকটা কিন্তু খুব সুন্দর জালি বিন্দু হয়ে যাচ্ছে। আস্তে করে খুন্তি দিয়ে কিন্তু তবুও চেক করে নেবেন যে সত্যি হয়ে গেছে কিনা নিচটা। এইভাবে আস্তে করে দেখুন চেক করে নিচ্ছি আমার নিচের দিকটা হয়েছে। এবার কী করবো, খুন্তিটা এইভাবে পুরো ঢুকিয়ে আস্তে করে এটা উল্টে দেবো। এবার অন্য দিকটাও আমি হতে দিই, তো আস্তে আস্তে ধীরে ধীরে হোক। দেখুন, উল্টো দিকটাও মনে হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। একটু চেপে দেখে নেবেন যে কাঁচা আছে কিনা। এইভাবে দেখুন 1 ফোঁটাও কাঁচা নেই, কাঁচা থাকলে কিন্তু সাইড দিয়ে বেরোতে থাকবে। এটা আমার হয়ে গেছে, এটা আমি তুলে রাখলাম। ওই একইভাবে আমি কিন্তু বাকিগুলো করে নেব। দেখুন, আবারও একটু তেল দিলাম, কয়েক ড্রপ দিলাম, বেশি কিন্তু আমি দিইনি। আবার একটু হাতা করে নিয়ে এইভাবে দিয়ে সেমভাবে এটাও আমি করে নেব। এটা আমি করে নিই আগে, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, আমার সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি একটুখানি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, আমি এখানে 2টো প্যানকেক দিলাম। প্যানকেকের ওপরে এবার দিয়ে দেবো আমি একটু চকলেট সস। দেখুন, আমার রেডি হয়ে গেল প্যানকেক। একদম খুব সিম্পল হয়, খুব সুন্দর হয়। আমি আপনাদেরকে একটা প্যানকেক একটু কেটে দেখাচ্ছি। দেখুন, এইভাবে কেটে কতটা সফট, দেখুন একদম নরম, যাকে বলে সফট, একদম বুঝতেই পারছেন।
কতটা জালিদার হয়েছে দেখুন ভেতরটা। আপনারা কিন্তু এই সময় কি হয়, অনেকেই বেড়াতে যাই আমরা শীতের দিনে, তো এইভাবে যদি প্যানকেক বানিয়ে নিয়ে যান এটা কিন্তু অনেকদিন স্টোরও থাকবে, এটা কিন্তু নষ্ট হবে না এই প্যানকেকটা। এটা অনায়াসে বাচ্চাদের টিফিনে বা বেড়াতে গেলে খাবার হিসেবে এটা কিন্তু নিয়ে যেতে পারেন, এটা খুব সুন্দর খেতেও হয়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাচ্চা থেকে বড় সকলের অতি লোভনীয় একটি খাবার, সেটা হচ্ছে প্যানকেক। ভীষণ সুন্দর খেতে হয়, এটা কিন্তু আপনারা স্টোরও করতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ভীষণই হেলদি। দেখলেন আমি বেশি কিন্তু তেল কিন্তু ইউজ করিনি, আপনারা চাইলে তেলের বদলে বাটারও ইউজ করতে পারেন, কিন্তু বেশি এটা লাগে না। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।